তো বন্ধুরা এখানে হাঁড়িতে দেখো দুধ আছে, গরুর দুধ। আর পায়েস পায়েস রান্না করব আমি। এখানে হাঁড়িতে দুধ নিয়ে নিয়েছি, আর সাথে এখানে মানে পায়েস করার জন্য মানে যা কিছু লাগে সেটা নিয়েছি। এখানে কাজু কিশমিশ আছে, আর তেজপাতা, আর এখানে গোটা গরম মশলা আছে, আর বাতাসা আছে, আর এখানে দেখো গুঁড়ো দুধ আছে, আর আছে পায়েসের চাল। আগে থেকে আমি কিন্তু একটু মানে ঘি মাখিয়ে রেখে দিয়েছি, যাতে মানে পায়েসটা করার সময় নিচেতে দোলা পাখি না যায়। আর এখানে চিনি আছে, আমি চিনি বাতাসা দুটোই দেবো, তোমরা পারলে শুধু বাতাসা দাও। আর আমি চিনিটা দেবো কারণ হচ্ছে আমার অতটা বাতাসাটা পছন্দ নয়, তার জন্য মিষ্টি একটু মিষ্টি যাতে হয় তার জন্য চিনিটা দেবো। আর এখানে আমি এলাচটা গুঁড়ো করে নেবো। আর এখানে দুটো কিন্তু আমি তেজপাতা ইউজ করেছি, মাঝখান থেকে কেটে নিয়েছি পায়েসে দেওয়ার জন্য। তো বন্ধুরা আমি পায়েসটা এবার রান্নাটা শুরু করব। তার জন্য দেখো আমি কিন্তু প্রথমেই তোমাদেরকে বলি আমি কিন্তু গ্যাসে করব না, উনুনে, কাঠের উনুনে করব। তার জন্য দেখো আমার হাঁড়িতে কিন্তু দুধটা গরম হচ্ছে ভালো মতো করে। আমি দুধটা আগে গরম করে নেব। দুধটা একটু মানে গরম হয়ে আসলেই আমি কিন্তু ওই এরপরে তেজপাতা আর গোটা যে গরম মশলাই বলছি, গোটা এলাচ আছে না, ওটা আমি ফাটিয়ে নেব। ফাটিয়ে নিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। কি বলো তো, এতে না মানে যে মানে একটা সুন্দর একটা গন্ধ বেরোয়, গন্ধটা বেরোবে। তারপরে দেখো আমি গুঁড়ো দুধটা কিন্তু আমি দেখো এর সঙ্গে কিন্তু তো বন্ধুরা দেখো দুধটা আমি ঢেলে দিয়েছি, হাফসা কিন্তু মানে কি বলবো, দুধটা গরম হয়েছিল, সেই দুধের সঙ্গে গুঁড়ো দুধটা আমি ঢেলে দিয়েছি। তো নাড়াচাড়া করছি দেখো, আর উনুনে করছি তো। আর সত্যি কথা বলতেই কি আমার উনুনে রান্না করতে ভীষণ ভীষণ ভালো লাগে। তাই ভাবলাম পায়েসটা মানে গ্যাসে করব না, গরম উনুন তো, মানে গরম উনুনেই বসিয়ে দিই। তাই মানে আর গ্যাসের দিকে ঝামেলা করলাম না, তাহলে এই উনুনে আবার গ্যাসে দুটো ঝামেলা হয়ে যেত না। তো এক পাকে মানে ছেড়ে দিচ্ছি। তো দেখো পায়েসের চালটা আমি ঢেলে দিয়েছি, হাঁড়ির মধ্যে ঢেলে দিয়ে নাড়াচাড়া করছি। কি সুন্দর ফুটছে না দুধের মধ্যে, বেশ মানে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এরপর আমি দিয়ে দিচ্ছি দেখো গুড়ের বাতাসা দিচ্ছি। তোমরা চাইলেও কিন্তু চিনি দিতে পারো বেশি করে, আমি কিন্তু কম করে এখানে বাতাসা দিয়েছি, কিন্তু চিনি অ্যাড করবো বলে। তারপরে দেখো কাজু কিশমিশটা আমি কিন্তু এরপর হাঁড়ির মধ্যে দিয়ে দেবো, মানে এর ভেতরে দিয়ে দেবো। মানে হয়েই এসছে দেখো, আবার গায়ে গায়ে হয়ে গেছে, কত সুন্দর লাগছে না? তো দেখো শেষমেশ আমার কিন্তু পায়েস হয়েই গেল। দেখো এরকম হয়েছে দেখতে। তো আমি ভালো রান্না করতে পারি না, তো যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করেছি। তো কেমন হয়েছে বলবো অবশ্যই।